জলসিঁড়ি নামে একটা প্রজেক্ট আসছে, যেটা আসলে সরকারের ভাবে হোক যেভাবেই হোক আসছে, কিন্তু আমাদের একটাই কথা, জলসিঁড়ি যদি প্রজেক্ট করে তাহলে জলসিঁড়ি প্রজেক্টটা আইনগতভাবে যাতে হয় এবং সেটা হচ্ছে কোনো ধরনের অবৈধভাবে যাতে বালু ভরাট না হয়। জনগণের সম্পত্তি ক্রয় না করে, সাধারণ মানুষের সম্পত্তি ক্রয় না করে, বাড়িঘর ক্রয় না করে কোনো কিছু করা যাবে না। আপনারা সম্পত্তি ক্রয় করেন, তারপরে বালু ভরাট করেন এবং আপনারা ডিমাইগ্রেশন একটা ম্যাপ দেন, বাউন্ডারি তৈরি করেন। কারণ সাধারণ জনগণকে আপনারা কি করতেছেন, উঁচু করে করতেছেন। আমরা পুরা এলাকাবাসী একটা ভুক্তভোগী হয়ে গেছি। এখানে আজকে পুরা কায়েতপাড়ার মানুষ খুবই আতঙ্কিত যে কিভাবে এই বালু ভরাট, অবৈধ বালু ভরাট থেকে আমরা রক্ষা পাবো। আমাদের সরকারের কাছে দাবি একটাই, রূপগঞ্জের কায়েতপাড়া অবৈধ বালু ভরাট বন্ধ করেন। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিছি, আমরা মন্ত্রণালয়ের কাছেও চিঠি দিচ্ছি। আমরা সারা দেশে এটা জানাইতে চাই যে একটা দেশে এইভাবে অবৈধভাবে বালু ভরাট করে কোম্পানিগুলো জনগণকে উঠাই দিতে পারে না। আপনারা আইনগতভাবে আছেন, আপনারা জনগণের কাছ থেকে জমি ক্রয় করে নিয়ে নির্দিষ্টভাবে ঠিক করে তারপরে বালু ভরাট করেন। এখানে জলসিঁড়ি আবাসনকে নেতৃত্ব দিচ্ছে আমাদের এই একজন রূপগঞ্জের খুবই প্রভাবশালী লোক নুরুজ্জামান খান। আমরা নুরুজ্জামান খানকে আমরা রিকোয়েস্ট করব, আপনি যেহেতু আমাদের রূপগঞ্জের সন্তান, আপনি এই রূপগঞ্জটাকে ভালো করার জন্য, আমাদের কায়েতপাড়াকে রক্ষা করার জন্য সেনাবাহিনীদের সাথে নিয়ে আমাদের জনগণের সাথে বসেন। কিভাবে তারা সুন্দরভাবে ডিমাইগ্রেশন করে তাদের প্রজেক্ট কমপ্লিট করবে সেটা জনগণকে জানাতে হবে। জনগণকে না জানিয়ে জনগণের বাড়ি ঘর জমি এগুলো ধ্বংস করে দেওয়া যাবে না। আমরা সব কৃষি কাজ করতাম, কিন্তু সব বালু ভরাট করে ধ্বংস করেছে। আপনারা দিনের বেলা দেখতে পাবেন সব বালু ভরাট করে বন্ধ করে দিচ্ছে। এর জন্য আমরা আজকে এই মশাল মিছিল আয়োজন করেছি। আমাদের প্রতিবাদ চলতেছে, চলবে, দীর্ঘ সময় চলবে। একটা সমাধান না একটা সমাধান আসবে। রাষ্ট্রে যদি আমরা নাগরিক হই, আমাদেরকে নাগরিকদেরকে সুবিধা দিতে চায়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব এটা কিভাবে সমাধান করা। আমরা রাষ্ট্রের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলতেছি যে এখানে রূপগঞ্জের কায়েতপাড়ায় যেই অবৈধ বালু ভরাট হচ্ছে এটা নিয়ে আপনারা সুদৃষ্টি দেন। সম্মানিত